আমরা বাবা অমরনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওই জন্য ভাবছিলাম যে যাত্রা হবে কি হবে না। এখন জানতে পেরেছি যাত্রা হবে। আমরা রওনা দিচ্ছি এখন। আমার বপু রেডি হয়ে গেছে, যে সুজয়রাও রেডি হয়ে গেছে, বৌদি ভবেনদা সবাই রেডি হচ্ছে, আমাদের ঘোড়াওয়ালাও রেডি। দেখা যাক বাবাকে যাতে দেখতে পারি পুরোটা। জয় গোপাল। মেল গেটে ভিড় দেখো, জেন্টসদের ভিড় বেশি বাট লেডিসদের ভিড় কম। লেডিসদের বেশি ভিড় নেই, আমরা এখনো লাইন পাইনি। মেল গেট শিব পার্বতী, রোমেল গেট স্বর্গ, স্বর্গ আমাদের বাবা স্বর্গে বসে রয়েছেন। আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করছি, তার কৃপা। সারা রাত যেভাবে বৃষ্টি হয়েছে আমরা তো ভেবেছিলাম বোধহয় আজকে যাত্রা বন্ধ থাকবে, কিন্তু বাবার কৃপা যে আজকে আমরা তার কাছে যেতে পারছি। RFID কার্ড চেকিং করা হয়ে গেছে, ব্যাগ চেক করা হয়ে গেছে। এখান থেকে ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ। বর্ষায় পাহাড় যেন আরো সুন্দর হয়ে যায়। লাইন দেখো, বাপ রে বাপ। অমরনাথের উদ্দেশ্যে এবার রওনা দেবো। এখানে ঘোড়া দেখো, কত ঘোড়া, ঘোড়া স্ট্যান্ড এটা। अमरनाथ जी यात्रा 2025 में आपका हार्दिक स्वागत है। कृपया ध्यान दें, यात्रा के दौरान कृपया अपना RFID कार्ड हमेशा पहने और आधार कार्ड साथ रखें। ये दस्तावेज सभी चेक पोस्टों और शिविरों में अनिवार्य है। कृपया अपने समूह से अलग न हो, निर्धारित रूट से यात्रा करें। জায়গায় লঙ্গর আছে, আমরাও একটা লঙ্গরে চা বিস্কিট খেয়েছি। সব জায়গায় লঙ্গর রয়েছে, সব জায়গায় এনারা সেবা করার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। জীবনে কোনোদিন ঘোড়ায় চাপিনি, এই প্রথম ঘোড়ায় চাপার অভিজ্ঞতা। প্রচণ্ড ভয় করছে, কিন্তু তবু ঠিক আছে, সবাই যাচ্ছে ঘোড়ায়, কি করব। বাড়ির আর 3 জন যাচ্ছে, আমি একা কি করে যাব। আমি আর গপুও উঠে বললাম। আমরা একটুখানি চা নাস্তা করে নিলাম, একটু বান পাউরুটি চা এসব খেয়ে নিলাম। আর দেখো পাহাড়ে কি মানে মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে যায়, দেখাচ্ছি দাঁড়াও। এখন ঝকঝক করছিল, এক্ষুনি কেমন মেঘেছে গেল, মনে হচ্ছে ধোঁয়া উঠছে একদম, পুরো পাহাড় থেকে মনে হচ্ছে ধোঁয়া উঠছে। এই 2 মিনিট আমরা চা খাচ্ছি, তখন ঝকঝক করছে পরিষ্কার। পাহাড় তো মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে যায়, কিন্তু সিনারি তো কোনো কথা হবে না। এইটা আমার ঘোড়া, যেটার পিঠে লাল জ্যাকেট, ওটা আমার ঘোড়া। এটা দুষ্টু ঘোড়া, ওটা ছটফট করছে। এই নিচে থেকে আমরা উঠলাম, এই নিচ থেকে হাঁটার রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে, ঘোড়ার রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে। যারা হেঁটে যাচ্ছে তাদের রাস্তা আলাদা, আমাদের রাস্তা আলাদা। আমরা পঞ্চতরণী, এই পাশেই পঞ্চতরণী। আমরা এটা বারাডি না, আর ওই দিকে হচ্ছে পঞ্চতরণী। এরপর হচ্ছে সঙ্গম। বাবার কাছে আমরা চলে এসেছি। এই যে বাবার গুহা দেখা যাচ্ছে, একটুখানি এগিয়ে বাবার গুহা। আমরা মোটামুটি বাবার কাছে চলে এসেছি এবার। জয় বাবা অমরনাথ। ওই যে গুহা দেখা যাচ্ছে, সবাই দেখো, প্রণাম করো। গুহা দেখা যাচ্ছে বাবার। এখানটা দেখো কি সুন্দর, নদী বয়ে যাচ্ছে, মানে ঝর্ণার জল, এটা নদী নয়, কোনো ঝর্ণার জল। অনেকে স্নান করছে, করে বাবার কাছে পুজো দিতে যাচ্ছে, বাট ভীষণ ঠান্ডা জল তো, বরফ গোলা জল, এতটা সাহস দেখানো ঠিক সাহস পেলাম না। বাবার কাছে এত তাড়াতাড়ি আসতে পারবো সত্যিই ভাবতে পারিনি। বাবাকে দেখার আকাঙ্ক্ষা প্রচণ্ড, বহু বছরে। ঈশ্বরের কৃপা যে উনি আমাদের টেনেছেন, আমরা আসতে পেরেছি। তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সবাই দেখো বাবাকে। নিজের ঘর থেকে সবাই প্রণাম জানিও, নিজের মনোকামনা বাবাকে জানিও। বাবা সর্বদাই আমাদের সাথে রয়েছেন, সব জায়গায় রয়েছেন, আমাদের সাথেই রয়েছেন।
আমাদের বাবাকে দর্শন করা হয়ে গেছে, ভীষণ ভালো করে দর্শন করেছি এবং দুটো যে সাদা পায়রা সেটা অবধি দেখেছি। এখন এবার আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে, দেখি একটু খাবো ভান্ডারায়, খিদে পেয়েছে প্রচণ্ড। তারপর আমরা নিচের দিকে নেমে যাবো, আস্তে আস্তে বালতালের দিকে নেমে যাবো। তোমরা সবাই প্রণাম করে নাও। জয় বাবা অমরনাথ, আবার যেন পরের বছর আসতে পারি বাবা, আমার ছেলেকে নিয়ে যেন আসতে পারি। তোমরা যারা আসতে পারো নি বাবার কাছে প্রার্থনা করো তোমরা সবাই যেন আসতে পারো। আমি তো প্রার্থনা করেই গেছি, সবাই যেন আসতে পারো। নো ডাউট দুর্গম জায়গা। বৌদির তো শরীর খারাপ করে গেছে, বৌদিকে এই মেডিকেল বেস ক্যাম্পে রাখা হয়েছে, বেস ক্যাম্প হসপিটাল, এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে। আর বাবার বলিকে আছে সত্যি খুব দুর্গম। তবে তোমরা এসো বাবাকে দেখতে, তোমরা এসো। দুর্গম বাবার কাছে আসতে গেলে একটু তো কষ্ট করেই আসতে হবে সকলকে। মেডিকেল বেস ক্যাম্পে এখন অক্সিজেন হচ্ছে। মানে যে ভান্ডারা রয়েছে সেটা ভীষণ সুন্দর, মানে সেই ভান্ডারায় তো মানে সোয়াবিনের কি বলবো তন্দুরি থেকে, সোয়াবিনের তন্দুরি থেকে সব কিছুই, আর মিষ্টি মানে বিভিন্ন রকমের মিষ্টি, কেকস, রাবড়ি, সিমুইয়ের পায়েস, রুটি, ফ্রাইড রাইস সব কিছু পাওয়া যাচ্ছে ভান্ডারায়। সেই সব খেয়ে ফ্রুট জুস সবই পাওয়া যাচ্ছে। আমরা এত কিছু খাইনি, আমরা একটু জাস্ট রুটি খেয়েছি। আর বৌদিকে অক্সিজেন দিতে হচ্ছে, স্যাচুরেশন 72 হয়ে গেছিল। সুস্থ হোক তারপর আমরা আবার বেরোবো, বালতালের উদ্দেশ্যে রওনা দেবো। ব্লগটা এখানেই এন্ড করছি, তার কারণ হচ্ছে এই জাস্ট আমরা টেন্টে ফিরলাম অমরনাথ থেকে, এসে জাস্ট একটু হাত পা ধুয়েছি। আর একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, যতগুলো যাত্রা আছে আমাদের ভারতবর্ষে তার মধ্যে এটা একদমই ঠিক কথা, সব থেকে ডিফিকাল্ট যাত্রা হচ্ছে অমরনাথ যাত্রা, এবং এত দুর্গম। আর সব থেকে মানে লাস্ট 6 কিলোমিটার মানে যখন বৃষ্টি এসেছে তখন যে রাস্তার কি পরিস্থিতি, আমি তো মানে সারাক্ষণ খালি হারার মহাদেব হারার মহাদেব, মানে 1 সেকেন্ডও থামিনি। এত ভয় করছে, এত কাদা, এত স্লিপারি যে কি বলবো। ঘোড়া একদম সেই এরকম করে স্লোপিংয়ে নামছে, এরকম করে উঠছে, মানে বিভৎস, মানে কি বলবো। মানে ওই 6 কিলোমিটার, পাহাড়ে 6 কিলোমিটার, মানে যারা পাহাড়ে ঘোরো তারা জানো যে পাহাড়ে 6 কিলোমিটার মানে আমাদের ওখানে 12 কিলোমিটার। মানে এই রাস্তাটা যে কি দুর্গম, কি দুর্গম, মানে ভাবা যায় না। যাই হোক, সবটাই শেয়ার করলাম, কিন্তু বাবাকে দেখে মন ভরে গেছে, বাবার ওখানে গিয়েও মনটা ভরে গেছে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি করা যাবে, আর কিছু করার নেই। আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই অমরনাথ এসো, দুর্গম তো হবেই, কিন্তু বাবার আশীর্বাদ একটা অন্য রকম, মানে ভীষণ ভালো লেগেছে, বাবাকে দেখে একটা অন্য অনুভূতি হয়েছে। তোমরা সকলে বাবার কাছে এসো। জয় বাবা অমরনাথ।